নমস্কার বন্ধুরা, পঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে ফুটবলের অনেক ট্রান্সফার আপডেট আছে, তার সাথে বাংলার মেয়েরা আজ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পাঞ্জাবের সাথে খেলতে নেমেছিল, সেই ম্যাচে কি হলো সব খবর থাকবে। তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে লাইক, শেয়ার, কমেন্টের সাথে চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার পেতে থাকো। আর যারা আগের ভিডিও মিস করে গেছো তাদের জন্য আগের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে তোমরা ক্লিক করে আগের ভিডিও তোমরা দেখে নিও। প্রথমেই আসি ওমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের খবরে। আজ কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে বাংলা দল খেলতে নেমেছিল পাঞ্জাবের সাথে, এবং বাংলা দল আজ পাঞ্জাবকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছে এবং দুর্দান্ত একটা ম্যাচ স্টার্ট করেছে। তো যাই হোক, বাংলা দলের এই জয়ের ফলে আত্মবিশ্বাস কিন্তু বাংলা দলের যথেষ্ট বাড়বে এবং আমরা আশা রাখবো বাংলা দল এবারে নিজেদের ঘরের মাঠে 27 বছর পর শিরোপা জিতবে। এবারে একটু দলবদলের খবরে আসে যাক। চেন্নাইয়ের গোলরক্ষক সৌমিক মিত্রের সাথে অনেকদিন ধরে কথা বলছিল ইস্টবেঙ্গল, কিন্তু দেবজিৎ মজুমদারকে ইস্টবেঙ্গল পেয়ে যাওয়ায় তারপর তার ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখেনি ইস্টবেঙ্গল। তো সেই চেন্নাইয়ের গোলরক্ষক সৌমিক মিত্রের সাথে চুক্তি বাড়িয়ে নিল চেন্নাইয়ের এফসি, এবং চুক্তি করা হয়েছে 2027 অবধি, মানে আরও 3 বছর চুক্তি বাড়িয়ে নেওয়া হয়েছে সৌমিক মিত্রকে। আগামী 3 বছর আমরা সৌমিক মিত্রকে চেন্নাইয়ের এফসি দলে খেলতে দেখতে পাবো। এবার যেই ফুটবলারকে নিয়ে কথা হবে তিনি হলেন অসি স্ট্রাইকার জিমি ম্যাকলেন। তিনি এখনও ভারতের ক্লাবে না খেললেও তাকে নিয়ে কিন্তু হইচই শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার লেজেন্ডারি ফুটবলার বলা যায় সে জিমি ম্যাকলেন, কিন্তু এই মুহূর্তে ভারতে আসার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে এবং তার ইনস্টাতেও তিনি আইএসএলকে ফলো করা শুরু করেছে। তো এই জিমি ম্যাকলেন কিন্তু এই মুহূর্তে মেলবোর্ন সিটির হয়ে ফুটবল খেলে এবং সেই দলেরই অধিনায়ক। 143টা ম্যাচে তিনি 103টে গোল আছে তার। এছাড়াও তিনি এর আগে ব্রিসবেন রয়্যাল, পার্থ গ্লোরির মতন ক্লাবে খেলেছেন, স্কটিশ টিমেও খেলেছেন অনূর্ধ্ব 19। তারপরে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দল ছাড়াও তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলের 32 ম্যাচে তার 11টা গোল আছে। দুর্দান্ত একজন স্ট্রাইকার। তো সেই স্ট্রাইকারকে নেওয়ার ব্যাপারে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে কথা শুরু করেছে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যেটা বেরিয়ে আসছে সেটা তিনি হয়তো মোহনবাগান সুপার জায়ান্টে এই সপ্তাহতেই চুক্তিপত্রে সই করে দিতে পারেন, এবং সেটা কয়েকদিনের অপেক্ষা। আর আমরা সেই অপেক্ষায় রইলাম তিনি কবে মোহনবাগান সুপার জায়ান্ট দলে সই করেন। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে যাক। আর ইস্টবেঙ্গলে কিন্তু এই মুহূর্তে ভালো ভারতীয় ফুটবলারের দরকার আছে, আর সেই ভারতীয় ফুটবলারের খোঁজেই কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে চেন্নাইয়ের এফসির মিডফিল্ডার জিতেশ্বর সিংয়ের সাথে। জিতেশ্বর সিং কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড দুটো পজিশনেই খেলতে পারে, এবং এই ফুটবলারটি এর আগে নেরোকা এফসি এবং কলকাতার ভবানীপুর দলেও খেলে গেছে। তো এই ফুটবলারটির সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, এবং এই ফুটবলারটির সাথে চুক্তি থাকায় চেন্নাইয়ের এফসি ইস্টবেঙ্গলকে হয়তো ট্রান্সফার ফি নিতে হবে। ইস্টবেঙ্গল কিন্তু জিতেশ্বর সিংয়ের জন্য অল আউট ঝাঁপাচ্ছে এবং তাকে তুলে নিয়ে একটা শক্তিশালী মাঝমাঠ তৈরি করতে চাইছে আগামী মরশুমে ইস্টবেঙ্গল। এবার যাকে নিয়ে কথা বলবো তিনি আর কেউ না, তিনি হলেন দিমিত্রিয়স ডায়মন্টিকস। গ্রিসের এই ফুটবলারটি এবারে কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু মাঠে ফুল ফুটিয়েছে। তো সেই ফুটবলারটিকে ইস্টবেঙ্গল সই করতে যায়। তখন ইস্টবেঙ্গলে একজন ভালো স্ট্রাইকার দরকার, ক্লেইটন সিলভা ছাড়া হাতে তেমন কোনো স্ট্রাইকার নেই। তো ডায়মন্টিকসের সাথে কিন্তু ইস্টবেঙ্গলে এই মুহূর্তে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে। প্রতিদিনই ডায়মন্টিকসকে নিয়ে কিছু না কিছু আপডেট আমি দিতে থাকছি। তো এই মুহূর্তে যা খবর, ডায়মন্টিকসের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তি অনেকটাই এগিয়েছে, প্রায় 70% মতন কথাবার্তা হয়ে গেছে। আর 2-1 দিনের মধ্যে হয়তো ডায়মন্টিকসের সাথে ইস্টবেঙ্গল পুরোপুরি ফাইনাল কথা হয়ে যাবে, এবং তিনি এইটুকু বলা যেতে পারে যে আগামী মরশুমে তিনি ইস্টবেঙ্গল দলে আসতে চলেছেন। ডায়মন্টিকসের ইস্টবেঙ্গলে আসাটা এখন শুধু সময়ের অপেক্ষায় দাঁড়িয়েছে। এই ছিল আজকের খবর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।